সেন্টেন্সের প্রধান দুটি অংশ থাকে, একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট। তো সাবজেক্ট শব্দের অর্থ কি? কর্তা বা উদ্দেশ্য। আর প্রেডিকেট শব্দের অর্থ বিদেহ। আমরা প্রথমে সাবজেক্ট সম্পর্কে জানি। সাবজেক্ট সম্পর্কে কিন্তু দুটি তথ্য জানতে হবে। এক, দেখো কি বলা আছে, দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কোনো বাক্যে যার দ্বারা কোনো কাজ করা হয়। ডুয়ার শব্দের অর্থ কি? যার দ্বারা কোনো কাজ করা হয় তাকে ডুয়ার বলে। তাহলে কোনো বাক্যের ডুয়ার অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা হবে সেই ওই বাক্যের সাবজেক্ট। আর দ্বিতীয় কি? দ্য পার্সন আর থিং বিং টকড আউট, অথবা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কথা বলা হবে, কোনো তথ্য দেওয়া হবে, তাকেও কী বলা হবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সম্পর্কে আমরা দুটি তথ্য পেলাম। এক, যার দ্বারা কোনো কাজ করা হয় অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই আমরা কি বলছি? সাবজেক্ট। সাবজেক্ট চেনার আরও একটি সহজ উপায়, একই হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তর পাবো সেটা কী হবে? সাবজেক্ট। কিন্তু মনে রাখবে এটি সবসময় কোথায় থাকবে? বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে থাকবে কিন্তু। তো এবার উদাহরণগুলি দেখো। প্রথম, রিতা সিংস ওয়েল। রিতা সিংস ওয়েল। তো এখানে রিতা খুব ভালো গান করে। তো গান করা কাজটি কে করছে? রিতা। তো যার দ্বারা কাজ হচ্ছে তাকেই কি বলবো? সাবজেক্ট। তাই রিতা হলো এই বাক্যের সাবজেক্ট। আবার দেখো পরের উদাহরণটি কি বলা আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো শ্রেষ্ঠ পথ। তো এখানে আমি কি সম্পর্কে বর্ণনা করছি? সততা সম্পর্কে। তো যার সম্পর্কে কিছু বলা হবে তাকেও কি বলা হবে? সাবজেক্ট। তাই এখানে অনেস্টি হলো সাবজেক্ট। এছাড়া তোমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো। যেমন দেখো প্রথম বাক্যে হু সিংস ওয়েল, কে ভালো গান করে? তো উত্তর আসবে রিতা। আবার পরের বাক্যে দেখো হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, সবচেয়ে শ্রেষ্ঠ পথ কোনটি? তো উত্তর আসবে কি? অনেস্টি। তাহলে এগুলোকে আমরা কি বলছি? সাবজেক্ট। এবার সাবজেক্ট সম্পর্কে আমরা আরও দুই একটি তথ্য জেনে নিই। প্রথম, সাবজেক্ট একটি শব্দ হতে পারে বা একাধিক শব্দের সমষ্টিও হতে পারে। অর্থাৎ সাবজেক্ট একটি মাত্র শব্দ হতে পারে, আবার একাধিক শব্দের সমষ্টি হতে পারে। আমরা উদাহরণ সহযোগে পরে দেখছি। এছাড়া যে সাবজেক্ট সাধারণত মেইন ভার্বের আগে বসে। দেখো সাবজেক্ট কি বলা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে কি যে মেইন ভার্বের আগে বসে, কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা আমরা কিন্তু উদাহরণ সহযোগে পরে দেখব। এছাড়া সাবজেক্ট বাক্যের আগে বসতে পারে, মধ্যে বসতে পারে বা শেষে বসতে পারে। অর্থাৎ কোনো বাক্যের প্রথমেই সাবজেক্ট বসতে পারে বা মধ্যে বা শেষেও বসতে পারে। এবার এই উদাহরণগুলিকে দেখো কি বলা, কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়, গরু ঘাস খায়। তো এখানে আমি কার সম্পর্কে বলছি বা ঘাস খাওয়া কাজটি কে করছে? কাউ, গরু। তাহলে কাউ এখানে কী হয়ে গেল? সাবজেক্ট। আবার কাউ কোথায় আছে? বাক্যের প্রথমে আছে। এবং কয়টি শব্দ? দেখো একটি মাত্র শব্দ। তো একটি শব্দ সাবজেক্ট হতে পারে, আবার সাবজেক্ট আমরা বলেছি বাক্যের প্রথমেও বসতে পারে। তো সেটা দেখলাম। পরের উদাহরণটি দেখো কি বলা আছে, এ সিইং দ্য স্নেক দ্য গার্ল র্যান অ্যাওয়ে, সাপটিকে দেখে মেয়েটি পালিয়ে গেল। তাহলে এখানে কাজ কোনটি? পালিয়ে যাওয়া বা দেখা। তো দেখো দেখলো ওকে মেয়েটি, পালিয়ে গেল ওকে সেই মেয়েটি। অর্থাৎ কাজ দুটি যে বলা আছে কে করেছে এখানে কাজটা? মেয়েটি। তো এখানে সাবজেক্টকে দ্য গার্ল। দেখা বা পালিয়ে যাওয়া দুটো কাজই এখানে কে করেছে? মেয়েটি করেছে। তো মেয়েটি হয়ে গেল কি এখানে? সাবজেক্ট। কিন্তু সাবজেক্টটা আছে কোথায়? দেখো বাক্যের মাঝখানে। এবার 3 নম্বর উদাহরণটি দেখো কি বলা, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তো এই বাক্যের সাবজেক্ট কোনটি হবে? তো এই বাক্যের সাবজেক্ট হবে কি? ইয়োর নেম। কারণ কি? কারণ এখানে আমি কী সম্পর্কে জানতে চাচ্ছি? তোমার নাম সম্পর্কে জানতে চাচ্ছি। তাই এখানে ইয়োর নেম হয়ে যাবে কি? সাবজেক্ট। কারণ যার সম্পর্কে কিছু জানতে চাওয়া হবে বা যার সম্পর্কে কিছু বলা হবে তাকেই কি বলা হবে? সাবজেক্ট। এবার লক্ষ্য করো যে এখানে কিন্তু ইয়োর নেম এই যে সাবজেক্টটা, এটা কোথায় আছে? বাক্যের শেষে আছে। তো আমরা দেখলাম বাক্যের প্রথমেও সাবজেক্ট বসতে পারে, বাক্যের মাঝেও সাবজেক্ট বসতে পারে, আবার বাক্যের শেষেও সাবজেক্ট বসতে পারে। তো সাবজেক্ট কিন্তু সব জায়গায় বসতে পারে। আর এখানে যে ব্যতিক্রমের কথা বলেছিলাম লক্ষ্য করো যে ইজ এখানে ভার্ব এবং এর পরে বসেছে সাবজেক্ট। তো এরকম কয়েকটি ক্ষেত্র আছে যেখানে সাবজেক্ট মেইন ভার্বের পরেও বসতে পারে, কিন্তু সংখ্যায় খুবই অল্প। বেশিরভাগ ক্ষেত্রে কী হবে? সাবজেক্ট মেইন ভার্বের আগেই বসবে। তো সাবজেক্ট সম্পর্কে নিশ্চয়ই বোঝা গেল। এবার আমরা পড়ছি প্রেডিকেট। দেখো প্রেডিকেট কী বলা, দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট টেল সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হলো বাক্যের একটি অংশ যেটি কী করে? সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয়। আমরা আগে বললাম যে বাক্যের যার সম্পর্কে বলা হয় বা যার দ্বারা কাজ করা হয় তাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট সম্পর্কে যেটা বলি সেটা প্রেডিকেট। দেখো যেমন কি, যে রিনা সিংস এ সং, রিনা একটি গান গায়। তো এখানে সাবজেক্ট কোনটি? অর্থাৎ গান গাওয়া কাজটি কে করছে বা কার সম্পর্কে বলছি? রিনা সম্পর্কে।
তাই রিনা হয়ে গেল সাবজেক্ট। কিন্তু রিনা সম্পর্কে কি বলছি, অর্থাৎ বাক্যের সাবজেক্ট সম্পর্কে কি বলছি, যে রিনা কি করে, রিনা গান গায়, তাহলে এটা হয়ে গেল কি প্রেডিকেট। তো যার সম্পর্কে বলছি অর্থাৎ রিনা সম্পর্কে বলছি, তাই রিনা সাবজেক্ট। আর রিনা সম্পর্কে কি বলছি, না রিনা গান গায়, তো এটা হয়ে গেল কি প্রেডিকেট। একইভাবে পরের উদাহরণটি দেখো কি বলা, দ্য বয় ইজ রানিং, তাহলে এখানে যে দৌড়ানো কাজটি কে করছে, দ্য বয়। বা কার সম্পর্কে বাক্যটি আমি বলছি, বালকটি সম্পর্কেই বলছি, তাই বালকটি হয়ে গেল কি সাবজেক্ট। কিন্তু বালকটি সম্পর্কে কি বলছি, বালকটি কি করছে, বালকটি দৌড়াচ্ছে, তাহলে এই দৌড়ানো এটা হয়ে গেল কি আমার প্রেডিকেট। চলো এবার আমরা কিছু উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে দেখি। তো তোমরা কিন্তু চাইলে ভিডিওটি পজ করে নিজেরাই আগে অনুমান করতে পারো যে সাবজেক্ট বা প্রেডিকেট কোনটি। এবার প্রথম উদাহরণটি কি, দ্য বয়েজ আর গোয়িং টু ফেয়ার, বালকগুলি মেলায় যাচ্ছে। তো এখানে যে মেলায় যাওয়া, এই যাওয়া কাজটি কে করছে, বালকগুলি করছে। বা এই বাক্যে আমি কাজ সম্পর্কে বলছি, বালকগুলি সম্পর্কে বলছি, তাই বালকগুলি হয়ে যাবে কি সাবজেক্ট। আবার বালকগুলি সম্পর্কে কি বলছি, যে তারা মেলায় যাচ্ছে, তাহলে যে মেলায় যাওয়াটা এটা হয়ে গেল কি প্রেডিকেট। কারণ মেলায় যাওয়ার কথাটা কার সম্পর্কে বলছি, বালকগুলি সম্পর্কে বলছি, যে বালকগুলি কি করছে, না মেলায় যাচ্ছে, তাই এটা হয়ে গেল কি প্রেডিকেট। পরের উদাহরণ দেখো, ডু দ্য সাম, অঙ্কটি করো। এবার ভালো করে বোঝো, এখানে যখন বলছি যে ডু দ্য সাম, অঙ্কটি করো, তাহলে এখানে সাবজেক্টকে, এখানে আমি অঙ্কটি কাকে করতে বলছি, নিশ্চয়ই আমার সামনে যে ব্যক্তি আছে আমি তাকেই বলবো যে অঙ্কটি করো। তো ধরো আমার সামনে কোনো ছাত্র বসে আছে, তো আমি তাকে কি বলবো, যে পূর্ণ বাক্যে বলতাম যে তুমি অঙ্কটি করো। কিন্তু যেহেতু আমরা সামনাসামনি বসে আছি এবং আমি সামনের ব্যক্তিকেই বলছি, তো সেখানে আমি তুমি উল্লেখ করার দরকার পড়ে না, আমি ডাইরেক্ট বললাম কি অঙ্ক করো। কিন্তু অ্যাকচুয়ালি আমার সামনের ব্যক্তিকেই তো বলছি যে তুমি অঙ্কটি করো। তো সম্পূর্ণ বাক্যটি কি হতো, ইউ ডু দ্য সাম, কিন্তু না বলে এখানে আমি শুধু কি বলছি, ডু দ্য সাম। তাহলে এখানে আমার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইউ, যেটা সাইলেন্ট আছে। আর তোমাকে আমি কি করতে বলছি, যে ডু দ্য সাম, অঙ্কটা করো। তাহলে এই অঙ্কটি করো এটা হয়ে গেল প্রেডিকেট। আর সাবজেক্ট কি ইউ, যেটা সাইলেন্ট আছে। 3 নম্বর কি বলা, হু রোজ গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিলেন। তো এখানে সাবজেক্ট কোনটি হবে, কিছুই না, হু দিয়ে প্রশ্ন করলেই তো আমরা উত্তরটা পেতাম। তো হু দিয়ে প্রশ্ন করলে ধর এখানে আমি উত্তর লিখতাম, তো কি লিখতাম, যে রবীন্দ্রনাথ রোজ গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন। তো রবীন্দ্রনাথের পরিবর্তেই তো আমি এখানে হু বসাচ্ছি, তাহলে এখানে সাবজেক্ট কী হয়ে যাবে, হু। এখানে সাবজেক্ট কী হবে, হু। আর তার সম্পর্কে কি বলছি, যে রোজ গীতাঞ্জলি, তো রোজ গীতাঞ্জলি হয়ে গেল কি প্রেডিকেট। দেখো 4 নম্বর, মে পিস বি আপন ইউ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তো এখানে আমি কি বর্ষণের কথা বলছি, পিস, শান্তি, তাই এটা হয়ে গেল কি সাবজেক্ট। আর বাকি যেগুলো থাকলো সেটা প্রেডিকেট। বোঝা গেল নিশ্চয়ই। 5 নম্বর, হুজ বুক ইজ দিস, এটি কার বই। দেখো এখানে সাবজেক্ট কীভাবে চিনব, তো সহজে বোঝার জন্য তুমি উত্তর লিখলে কীভাবে লিখতে সেটা ভাবো। কি লিখতাম, যে দিস ইজ রামস বুক, বা দিস ইজ দ্য বুক অফ রাম, এটি রামের বই। তো এখানে আমি কোনটা সম্পর্কে লিখছি, এটা। তাহলে এই যে দিস, এটাই হয়ে গেল কি সাবজেক্ট। আর বাকিটা কি হয়ে গেল প্রেডিকেট। বোঝা গেল নিশ্চয়ই। 6 নম্বর, ফক্স ইজ ক্লেভার, তো এটা তো খুবই সহজ, এখানে আমি কার সম্পর্কে বলছি, ফক্স। তো ফক্স হয়ে যাবে কি সাবজেক্ট। আর ফক্সের সম্পর্কে কি বলছি, শিয়াল সম্পর্কে কি বলছি, সে খুব চালাক, এটা হয়ে যাবে প্রেডিকেট। চলো পরের উদাহরণ, ব্রাভো, ওয়েল ডান, সাবাস, খুব ভালো করেছো। তো এখানে সাবজেক্ট কিভাবে চিনব, এটাও কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি আমি বাক্যটাকে সম্পূর্ণরূপে লিখতে চাইতাম, তো কি লিখতাম, যে ব্রাভো, সাবাস, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। তো সেটাকে আমি ওই যে সামনাসামনি কথা বলার সময় আমরা কি করি, ডাইরেক্ট বলে দিই, সেখানে তুমি বলে সম্বোধন করার দরকার পড়ে না। কিন্তু প্রকৃত বাক্যটা কি, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, যে তুমি খুব ভালো কাজ করেছো। এই যে ইউ, তুমি তো কাজটা করেছো, তাই এখানে ইউ হয়ে যাবে কি সাবজেক্ট। আর ওয়েল ডান, এটা হয়ে যাবে কি প্রেডিকেট। কিন্তু ব্রাভো কিন্তু এটা ইন্টারজেকশন রূপে এখানে ব্যবহার করা, এটা না তো সাবজেক্ট না তো প্রেডিকেট। এখানে ওয়েল ডান এটা হলো কি প্রেডিকেট, আর ইউ হচ্ছে সাবজেক্ট যেটা সাইলেন্ট আছে। বোঝা গেল নিশ্চয়ই। 8 নম্বর, ফিশ লিভস ইন ওয়াটার, মাছেরা জলে থাকে। তো এটাও খুব সহজ, এখানে কাদের সম্পর্কে বলছি, ফিশ, মাছেদের সম্পর্কে বলছি। তো ফিশ হয়ে গেল সাবজেক্ট, আর মাছেদের সম্পর্কে কি বলছি, তারা জলে থাকে, তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। 9 নম্বর, ইন্ডিয়া
ওন দ্য ম্যাচ বাই 20 রানস। ভারত 20 রানে ম্যাচটি জিতেছে। তো এটাও খুব সহজ। এখানে কার সম্পর্কে বলছি, বা এই যে জেতা, এটাই তো কাজ, এখানে এটাই তো ভার্ব। তো জেতা কাজটা কার দ্বারা হচ্ছে? ইন্ডিয়ার দ্বারা। তাই ইন্ডিয়া হয়ে গেল কি সাবজেক্ট, আর বাকিটা কী হয়ে গেল? প্রেডিকেট। কারণ ইন্ডিয়া সম্পর্কে কি বলছি? এই ইন্ডিয়া ম্যাচটা জিতেছে 20 রানে, তো এই পুরোটা হয়ে গেল কি? প্রেডিকেট। 10 নম্বর, উইশ ইউ এ হ্যাপি জার্নি। তোমার জার্নি শুভ হোক। তো দেখো এখানে সাবজেক্ট কোনটি? এখানে যে উইশ করছে, উইশ কে করছে? নিশ্চয়ই আমিই করছি। আমার সামনে যে আছে আমি তো তাকেই বলছি যে তোমার জার্নি শুভ হোক। তাহলে উইশটা কে করছে? এখানে আমি করছি। যে অ্যাকচুয়ালি বাক্যটা কী? যে আই উইশ ইউ এ হ্যাপি জার্নি। কিন্তু এখানে যেহেতু আমি উইশটা করছি, এখানে আর আমি উল্লেখ করার দরকার পড়েনি। তাই ডাইরেক্ট লেখা কি? উইশ ইউ এ হ্যাপি জার্নি। কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টটা কে এখানে? আমি, কারণ উইশটা কে করছে? আমিই করছি। তাই আমি হয়ে গেলাম কি? সাবজেক্ট, অর্থাৎ আই এখানে সাবজেক্ট, এবং বাকিটা কি হয়ে গেল? প্রেডিকেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আবারও কমেন্ট করো, আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব কমেন্টে তার উত্তর দেওয়ার।